ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে, যেগুলো বছরের পর বছর ধরেই চলছে। কিন্তু আজ আমরা এমন একটি যুদ্ধের কথা বলবো যা মাত্র ৩৮ থেকে ৪৫ মিনিট স্থায়ী হয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটি হলো অ্যাংলো জাঞ্জিবার যুদ্ধ। চলুন এই অবিশ্বাস্য যুদ্ধের গল্প জানা যাক। ১৯৯৬ সালের আগস্ট মাস, আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত জাঞ্জিবার দ্বীপ, যা তখন একটি স্বাধীন সুলতানাত ছিল। ব্রিটিশরা এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করতে চাইছিল। জাঞ্জিবার সুলতান হামাদ বিন থুইয়ানির মৃত্যুর পর তার ভাই খালিদ বিন বারখাস ক্ষমতা দখল করেন, কিন্তু ব্রিটিশরা চাইছিল তাদের পছন্দের প্রার্থী হামিদ বিন মোহাম্মদ সুলতান হোক। খালিদ বিন বারখাস ব্রিটিশের আদেশ মানতে অস্বীকার করলেন এবং এ নিয়ে উত্তেজনা তৈরি হল। খালিদ বিন বারখাস প্রাসাদ রক্ষার জন্য প্রায় ২৮০০ সৈন্য জড়ো করলেন। এছাড়াও তিনি একটি পুরনো যুদ্ধজাহাজ HMS গ্লাসগো প্রস্তুত রাখলেন। অন্যদিকে ব্রিটিশরা তাদের নৌবাহিনী প্রস্তুত করল। তাদের কাছে ছিল আধুনিক অস্ত্র এবং যুদ্ধজাহাজ, যেমন HMS সেন্ট জর্জ এবং HMS ফিলোমেল। ব্রিটিশরা খালিদ বিন বারখাসকে একটি আলটিমেটাম দিল, সকাল ৯টার মধ্যে আত্মসমর্পণ করুন, না হলে যুদ্ধ শুরু হবে। খালিদ বিন বারখাস আত্মসমর্পণ করতে অস্বীকার করলেন। সকাল ৯টায় ব্রিটিশরা গোলাবর্ষণ শুরু করল। জাঞ্জিবারের সৈন্যরা দ্রুত পরাজিত হল। তাদের পুরনো জাহাজ ডুবে গেল এবং প্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হল। মাত্র ৩৮ থেকে ৪৫ মিনিটের মধ্যে যুদ্ধ শেষ হয়ে গেল। এটি ইতিহাসের সবথেকে সংক্ষিপ্ত যুদ্ধ হিসেবে রেকর্ড তৈরি করল। যুদ্ধ শেষে খালিদ বিন বারখাস প্রাসাদ ত্যাগ করে পালিয়ে গেলেন। ব্রিটিশরা তাদের পছন্দের প্রার্থী হামুদ বিন মোহাম্মদকে নতুন সুলতানাত হিসেবে প্রতিষ্ঠা করল এবং যুদ্ধে ব্রিটিশদের কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু জাঞ্জিবারের প্রায় ৫০০ সৈন্য নিহত ও আহত হয়েছিল। এই যুদ্ধের মধ্যে ব্রিটিশরা তাদের সাম্রাজ্যবাদী শক্তি প্রদর্শন করল এবং জাঞ্জিবারের তাদের প্রভাব আরও বাড়ল। অ্যাংলো জাঞ্জিবার যুদ্ধ শুধু ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত যুদ্ধই নয়, এটি সাম্রাজ্যবাদ এবং ক্ষমতার রাজনীতির একটি উজ্জ্বল উদাহরণ। আজও জাঞ্জিবার ঐতিহাসিক স্থানগুলো ওই যুদ্ধের স্মৃতি বহন করে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।